আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার শেরপুর উপজেলার খামারখান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ৯ নম্বর ওয়ার্ড ভাতারিয়া গ্রামে। আমার পাশেই দেখতে পাচ্ছেন সোহেল মিয়া। ছেলেটি ছোট থেকে প্রায় ক্লাস 5 পর্যন্ত সুস্থই ছিল। তারপরে হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে যায় এবং 12 দিন 12 রাত এই ছেলেটির পরিবারে কোনো ঘুম ছিল না। এখন পর্যন্ত এই সোহেল অসুস্থ রয়েছে, মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছে এবং তাকে আপনারা দেখতে পাচ্ছেন শিকল ছাড়া ওনাকে রাখা মুশকিল। এই শিকল দিয়ে তাকে বেঁধে রাখা লাগে, তা না হলে উনি এখান থেকে বিভিন্ন দিকে চলে যায় এবং বিভিন্নভাবে সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, যার কারণে তার বাবা চান মিয়া উনি তার এই আদরের সন্তানকে শিকল দিয়ে বেঁধে রাখে। তার সুস্থতার জন্য এই পরিবারটি তার সহায় সম্বল সব কিছু হারিয়ে এখন চান মিয়া নিঃস্ব অবস্থায়। দর্শক, আপনারা যারা সাধারণ মানুষ রয়েছেন এবং যারা বিত্তবান রয়েছেন, যারা বিদেশে থাকেন, প্রবাসী ভাইরা যারা দানবীর রয়েছেন, তারা অবশ্যই এই পরিবারটিকে অর্থাৎ এই সোহেল মিয়াকে চিকিৎসা করিয়ে সুস্থ করা পর্যন্ত আপনারা কেউ একজন দায়িত্ব নিতে পারবেন। আর যদি সেই দায়িত্বটি না নিতে পারে তাহলে অবশ্যই ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করে দেবেন। তাতে আপনার একটি শেয়ারে বা কিছু অর্থের সহযোগিতায় এই চান মিয়া সুস্থ হতে পারে এবং সোহেল মিয়া সুস্থ হতে পারে এবং চান মিয়া তার পরিবারে স্বচ্ছতা ফিরিয়ে নিয়ে আসতে পারে। দর্শক, এই চান মিয়া তার ছেলের চিকিৎসার জন্য গরু এবং নগদ টাকা এবং জমিসহ বিভিন্ন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। দর্শক, এখন আর পারছে না। আমরা মানবিকভাবে এই সোহেলকে সহযোগিতা করার চেষ্টা করছি। আপনারাও আমাদের এই অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে সহযোগিতা করার জন্য এগিয়ে আসবেন। আমার ছেলেকে মেলা বহুত চিকিৎসা করলাম, করবে ডাক্তার, আমার ছেলেকে ভালো করে পারলাম না। বাড়ির জায়গা বেছিলাম, গরু বেছিলাম, সব করলাম, বেটা তো খাওয়া নাই দাওয়া নাই, বেটার পিছিয়ে পিছিয়ে ঘুরি, সংসার করি না, আমার কিচ্ছু নাই, আমি অসহায় হয়ে গেছি। আমি আপনাদের কাছে অনুরোধ করি আমার ছেলেকে আপনারা সাহায্য করেন। আমার ছেলেটা খুব হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, মানে ছোট থেকে 15 বছর পর্যন্ত খুব ভালো ছিল, স্কুলে পড়তে দিয়েছিলাম। সেটা মনে করেন যে লকডাউনের কারণে লেখাপড়া বন্ধ হয়ে যাওয়াতে সে বাড়ি থাকে। হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে তাকে অনেক চিকিৎসা করাইছি, কিন্তু চিকিৎসা করানোর মাধ্যমে এখনও সে অসুস্থ। অনেক ডাক্তার দেখাইছি, কিন্তু ওর কোনো রোগ ধরা পড়ে না, মানে যে চিকিৎসার উপরেই আছি। এখন যে পরিস্থিতি, আমার গরু বাছুর যা ছিল সবগুলান বেঁচে কিনে তাকে চিকিৎসা করাইছি। অনেক লোকের কাছে যায় তার জন্যে অনেক কিছু করছি। এখন মনে করেন যে ওর পিছনে টেকা ফুরাতে ফুরাতে আমার পক্ষে আর সম্ভব না, আমি আর পারতেছি না। তো এখন আমার ওগুলান যা ছিল সব শেষ, গরু বাছুরা ছিল সব শেষ করে ফেলাইছে। তার এখন ওই বাড়ির জায়গা ছিল 2 শতক, সেটাও বেঁচে কিনে তার পিছনে চিকিৎসা করালাম। কিন্তু এখন বর্তমান আমার আর কোনো কিছু নাই, চিকিৎসা করানোর মতো কোনো কিছু নাই। তে আপনারা যদি কেউ সহযোগিতা করেন তাহলে আমার ছেলেটাকে বাঁচাতে পারবো, না হলে পারবো না। শেরপুর উপজেলার 3 নং খামারকান্দি ইউনিয়নের ভাতারিয়া গ্রামের আমাদের পার্শ্ববর্তী গ্রাম ভাতারিয়া, সেখানে আমাদের চান মিয়ার 3টি সন্তান হয়। তার মধ্যে প্রথম সন্তানটি স্বাভাবিকভাবেই বেড়ে উঠছিল, 19 সাল পর্যন্ত ভালোই ছিল। 19 সালের পরে থেকে সে মানসিকভাবে অত্যন্ত বিধ্বস্ত হয়ে পড়ে। পরিবারের পক্ষ থেকে তার অনেক চিকিৎসা করা হচ্ছে, আমরাও এলাকার পক্ষ থেকে সামাজিকভাবে বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই এলাকাবাসী বা আমাদের পক্ষেও এককভাবে তার চিকিৎসার ভার বহন করা সম্ভব হচ্ছে না। তো সেই ক্ষেত্রে যদি সরকারি কোনো অনুদান পাওয়া যায় তাহলে আমার মনে হয় যে তার চিকিৎসার
খরচটা মানে তার মানে চিকিৎসার বন্দোবস্তটা করা যায়। তা আমি এলাকাবাসীর পক্ষ থেকে আকুল আবেদন জানাই যে আমাদের ভুক্তভোগী চান মিয়ার অসুস্থ ছেলের জন্য আমরা যেন আপনার সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে যেন তার সুচিকিৎসার বন্দোবস্ত করতে পারি, এলাকাবাসী এবং দেশবাসীর কাছে আমি প্রত্যাশা করি।